মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 1 মাস ধরে চলমান ফেডারেল প্রশাসনের শাটডাউন বা অচলাবস্থার অবসানে এ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দেশ জুড়ে চলছে অর্থনৈতিক বিপর্যয়। চাকরি হারিয়ে বেকার হয়ে পড়ছে লাখ লাখ মার্কিনী। অনেকেই নির্ভর করছে বিনামূল্যে সরকারি খাদ্য সহায়তার উপর। এমন অবস্থায় দেশটির দরিদ্র মানুষের জন্য নির্ধারিত খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধের পরিকল্পনা গ্রহণ করেছে ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসন। এতে ফুঁসে উঠেছে নাগরিকরা। যুক্তরাষ্ট্রের প্রায় 4 কোটি নিম্ন আয়ের মানুষের জন্য পরিচালিত খাদ্য সহায়তা কর্মসূচি সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম SNAP, যা ফুড স্ট্যাম্প নামে পরিচিত। এ কর্মসূচির অর্থায়ন বন্ধে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদে আদালতের দ্বারস্থ হয়েছে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, কলোরাডো, কানসাস, উইসকনসিন সহ মোট 25টি অঙ্গরাজ্য। মামলায় বলা হয়েছে SNAP কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা বন্ধ হলে খাদ্য নিরাপত্তাহীনতা, অনাহার, অপুষ্টি সহ নানাভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে দরিদ্র নাগরিকরা। এমন অচলাবস্থার জন্য সরকারি দল রিপাবলিকান ও বিরোধী ডেমোক্রেটিক পার্টি পরস্পরকে দোষারোপ করছে। যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা ও খাদ্য সহায়তা কর্মসূচি নিয়ে রাজনৈতিক এ টানাপোড়েনে চলমান প্রশাসনিক অচলাবস্থা আরও ঘনীভূত হতে পারে।